শ্রমিক মারধরের বিচার এবং মাহিন্দ্রা চলাচল বন্ধের দাবিতে বরিশালে ফের চলছে বাস ধর্মঘট। আরও জানাতে যোগ দিচ্ছেন কাউসার হোসেন রানা। রানা, বাস ধর্মঘটের সবশেষ খবর জানাবেন এবং যাত্রীদের ভোগান্তির খবরও জানতে চাই বাস ধর্মঘটের কারণে। বরিশালে থ্রি হুইলার চালক সেই থ্রি হুইলার চালক এবং বাস চালকদের ভিতরে দ্বন্দ্বটি ছিল বেশ কয়েকদিন ধরে, এবং গতকালও এই নিয়ে কিন্তু বাস মালিক এবং শ্রমিকরা প্রায় ঘন্টা দুয়ের বেশি সময় বাস আটকে রাখে বা ধর্মঘট করে। আজ এর জের ধরে সকালেও বরিশালের রহমতপুরে বাস চালকদের উপরে হামলা চালানোর অভিযোগ করেছে বাস চালকরা। তারা বলছেন রহমতপুরে দুই বাস চালককে মারধর করে আহত করেছে এবং তারা বর্তমানে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর প্রেক্ষিতে দুপুর থেকে বরিশাল নতুল্লাবাদ কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল, যেটি সেই নতুল্লাবাদ বাস টার্মিনালের সামনে যে মহাসড়কটি রয়েছে, এটি ঢাকা বরিশাল এবং পটুয়াখালী মহাসড়কের একটি সংযোগস্থল। সেই সংযোগস্থলে বাস আটকে রেখে ধর্মঘট পালন করছে বাস শ্রমিকরা, যার ফলে এই সড়কটি কিন্তু এখন আটকা পড়ে রয়েছে। এই সড়ক থেকে বরিশাল দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো বরিশাল জেলা এবং বরিশাল বিভাগের যে অন্যান্য জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু যাতায়াত করে, এবং এখান থেকে চাইলে খুলনা পর্যন্ত যাওয়া যায়। তো সেই দূরপাল্লার এবং অভ্যন্তরীণ রুটের যে বাস চলাচল রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে পড়েছে। এর ফলে সাধারণ যে যাত্রী রয়েছেন তারা কিন্তু দুর্ভোগের শিকার হয়েছেন, এবং আপনি দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষজন এখানে দাঁড়িয়ে রয়েছে, যার ভিতরে বাস শ্রমিক যেমন রয়েছেন বাস যাত্রীরাও, এবং এর পাশাপাশি অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকা পড়েছে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি এখানে শ্রমিক যারা রয়েছেন তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে সমঝোতার জন্য আসা হয়েছে, তাদের সাথে কথা বলছেন, কিন্তু তারা এখন পর্যন্ত তাদের যে দাবি যে শ্রমিকদের উপরে হামলা চালানো হয়েছে বলে তারা অভিযোগ করছে, সেই হামলার ঘটনার সুষ্ঠু বিচার, তাদেরকে গ্রেপ্তার এবং থ্রি হুইলার মহাসড়কে চলাচল নিষিদ্ধের জন্য যে আইনটি রয়েছে সেটি কার্যকর, অর্থাৎ থ্রি হুইলার মহাসড়কে চলতে পারবে না। এই যে দাবিগুলো যতক্ষণে মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই যে ধর্মঘট রয়েছে সেখান থেকে উঠবে না, এমনটি তারা হুঁশিয়ারি দিয়েছে। এবং সেই হুঁশিয়ারির প্রেক্ষিতে এখন পর্যন্ত তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অব্যাহত রয়েছে। আমাদের সাথে সাধারণ যাত্রী রয়েছেন যারা, তাদের সাথে কথা হয়েছে, তারা কিন্তু আসলে বলা যে এই যে দুর্ভোগ, সেই দুর্ভোগে তারা নিদারুণ দুর্ভোগের শিকার হচ্ছে, হয়রানির শিকার হচ্ছেন, এবং তারা বলছেন যে ঘটনাটি ঘটেছে সেটি দ্রুত সমাধান এবং এই ব্যবস্থার নিরসনের তারা দাবি জানিয়েছেন। এবং কয়েকদিন পর এই ধরনের সড়ক অবরোধের ফলে আসলে তাদের যে দুর্ভোগ পোহাতে হচ্ছে সেই বিষয়টিতে সুদৃষ্টি কামনা করেছেন সরকারের। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। নিশি।